এবার কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান সবখানে সম্মুখ সমরে অকুতোভয় ছিল মেয়েরা। গর্জে উঠেছিল প্রতিবাদী স্লোগানে, মিছিলেও ছিল নির্ভীক। এরপর ট্রাফিক পুলিশ কিংবা পরিচ্ছন্নতা কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা ব্যস্ত এখন রাষ্ট্র মেরামতেও। তারা বলছেন, বৈষম্যহীন সহযাত্রার সাক্ষী ২৪-এর এই আন্দোলন সামনের দিনগুলোও হোক সমতার। নীল মাহবুবের রিপোর্ট, ক্যামেরায় জাহাঙ্গীর আলম রতন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চব্বিশের দীর্ঘ জুলাই নজরুলের নারী কবিতাকে যেন দিয়েছে অভূতপূর্ব এক ছাড়পত্র। কোনো কালে একা হয় নিকজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। তাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! মানুষকে মশা মাছি যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলবো। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো মানে গিলে খাবো। কোটা থেকে এক দফা এক দাবি। আন্দোলনে বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড কোনো কিছুরই তোয়াক্কা করেনি মেয়েরা। ছিল মিছিলে, স্লোগানে, বাংলা ব্লকের থেকে দীর্ঘ দ্রোহযাত্রায়। একটা সময় পর্যন্ত যে ধরনের চিন্তা ভাবনাগুলো ছিল যে আমরা একটা আন্দোলন হচ্ছে, এখানে আমরা যাব কি যাব না, এই যে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, এবারের আন্দোলনে এসে সেই সকল কোয়েশ্চেন মার্কগুলো ভেঙে গিয়েছে। ২৪-এর এই আন্দোলন সবার সামনে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে যে নারীদের অংশগ্রহণ একটা আন্দোলনকে ঠিক কতটা সামনে নিয়ে যেতে পারে। আপনারা দেখবেন বিক্ষোভ, মিছিল, সমাবেশ যেগুলোই হোক, আমরা নারীরা সবসময় সামনে অবস্থান করেছিলাম। গণ অভ্যুত্থান জুড়ে নারী ছিল অকুতোভয়। কেউ প্রীতিলতা, কেউ বা ইলামিত্রের প্রতিবাদী প্রতিমূর্তি। সব বাধা মারিয়ে তাদের মুষ্টিবদ্ধ হাত আর অগ্নিঝরা কণ্ঠ জ্বলে উঠেছিল রাজপথে। সাহসের সিলমোহরে জয় করেছিল সব ভয় আর শঙ্কাকে। প্রথমে কিন্তু মেয়েরাই হলগেট ভেঙে বেরিয়ে এসে হলপাড়া থেকে ছেলেদেরকে বের করে নিয়ে আসে। অনেক মেয়ে আহত হলো, বাজেভাবে আহত হলো, তারপরেও কিন্তু মেয়েরা থেমে থাকেনি। মেয়েদের যে কোটা ছিল 10% কোটা, এটার কথাও কেউ চিন্তা করে নাই, কারণ ওইটা আমাদের কাছে লজিক্যাল মনে হয় নাই। শেষ পর্যন্ত গিয়ে আমরা আসলে যখন দেখলাম যে এটি সরকার পতনের পর্যায়েও গেল, সেখানেও কিন্তু নারীদের ভূমিকাটি ছিল। আমার ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হয়। আমাকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। বলতো যে আমার বাবাকে বলা হতো আপনার মেয়েকে সাবধানে রাখবেন, সে যেন বের না হয়। এরকম একটা থ্রেটের মুখে সবসময়ই ছিলাম আমি। তবে সংগ্রাম শেষ হয়নি এখনো। বলছেন, রাষ্ট্র মেরামতের কাজটা বাকি। আর সেই সব সংস্কার আর অচলায়তন ভাঙতে রাজপথের মতো নারী দুর্নিবার থাকতে চায় সমাজের সব পরতে। পলিসি মেকিংয়ের যে জায়গা, ডিসিশন মেকিংয়ের যে জায়গা, সেই জায়গাগুলোতে এখনও এই আন্দোলন ধরেও নারীদের যে অংশগ্রহণের জায়গা, সেটার ঘাটতি রয়ে গেছে। এই আন্দোলন নিশ্চয়ই সেটি সাক্ষী হয়ে থাকবে এবং এখান থেকে সংস্কারের কাজ শুরু হবে। রাষ্ট্র সংস্কারের ওই পরিমাণ দৃঢ়তা আসা দরকার, যে পরিমাণ দৃঢ়তা তৈরি হলে আমরা আসলে সামাজিক সংস্কারে হাত দিতে পারব। একটি গণ অভ্যুত্থান যদি ইতিহাসকে বদলে দিতে পারে নাকি সব ক্ষেত্রে বৈষম্য বদলের উপাখ্যান লিখতে? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।